ব্যালেন্সে 20% 30% করে ট্রেড করুম, তিনটা ট্রেড করুম 30% করে, 3 স্টেপ আর কি। 90%, তাহলে তো ব্যালেন্স ডাবল হয়েই গেছে গা। 7 তো কিসের 7 দুগুণে 14, বাবারে বাবা। বুয়া মারছে। তবে 30% যে ব্যালেন্সের রিস্ক লমু, 30% ব্যালেন্সের রিস্কটা আমি 5% করে আগে কইরা লমু। ধর 30% ব্যালেন্সে ধর মনে কর আমার ধর এনে 5000 ইজিপি আহে, তা আমি কি কোনো 5000 ইজিপি আগে প্রফিট করে লমু, বুঝছস? মানে প্রফিটের উপরে তারপর ট্রেড দিলুম হুম আমি, হুম হুম, যে গেলে আমার প্রফিটটা মেইন ব্যালেন্স গমার আগা আগা। ইয়েস, এমনি প্রফিট করতে হয়, এছাড়া করতে হয় না। এই কথাটা, এই লজিকটা যেন কি আমার, আমি এতক্ষণ যা উমা দুমা ট্রেড করছি চোখ মুখ বন্ধ করে সব আমার প্রফিটের টাকাই করছি, যে 40 টাকা প্রফিট সেলে তখন কোপাইছি পাপায় আমার 80, $3 কম আর কি 100, কি কই 90, 10 তো উইথড্র। বুঝতে পারছি। কালকে রাইতে ব্যাপক স্টাইল লইব, তোমার ছবি পাঠাবো মনে সমস্যা নেই। দেখ এইটা যে ভাই আপে বটের সিগন্যাল আপে ছিল, আমি আপে একটা ট্রেড লয়ে লিছি, ওকে। আচ্ছা, এবার এই স্ট্র্যাটেজি যে বিষয়টা ওটা আমি তোমাকে শিখাই, হোল্ড অন, ওয়েট, জাস্ট নর্মাল একটা শিখাই, নর্মাল জাস্ট খালি ক্যান্ডেল কনসেপ্ট, ওকে, এছাড়া কিছুই না, জাস্ট ক্যান্ডেল। ওয়েট, ট্রেডটা আগে এমটিজিটা, আচ্ছা এই মার্কেটে শিয়াই, হোল্ড অন, লসগুলো তো দেখতে পারবো। তোমরা ফার্স্ট অফ অল যে কোনো একটা মার্কেটে যাবে, আর এইটা তোমার লাইভ মার্কেট প্লাস ওটিসি মার্কেট, অল মার্কেটে ওয়ার্ক করবো, ওকে। লাইভে সবাই আছে না? সব চেক দিলে ওকে, সবাই আছে, স্ক্রিনশট তো দেখা যায় না আমার, সব কিছু ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা দাঁড়া ক্লিয়ার। দাঁড়া, ওকে হোল্ড অন, ট্রেডটা আমি আগে প্রফিট নিয়ে নিই, ওকে। হোল্ড অন, 4 3 2 শালার। আচ্ছা এমডি চলেছে, এবার দেখো আমি একটু ডাবল প্রিভিয়াস ল যাই। এমটি, দাঁড়া লস থাকবো। 20 লইছি, 40 লইছি, এই যে ঠিকই তো আছে। ও, তো মার্কেট আবারও নিচে যায়। আচ্ছা প্যারা নেই, গেলে জায়গা, এই দেখ এওডি, আচ্ছা এওডি কেটে যাই আমি, এওডি কেট মার্কেটে যাই এই তো। ইউডি ক্যাডে কল আছে, হ্যাঁ, কল কল 21-এ। 21 কল না, ডাউন। আচ্ছা দেখ, ওইটাই, সরি সরি। আমি যে কোনো একটা মার্কেটে যাবা, ফার্স্ট অফ অল তোমরা যে কোনো একটা মার্কেটে যাবা, জাস্ট দেখবা একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল, এই যে দুইটা ক্যান্ডেল দেখছো তোমরা, হুম। এই দুইটা ক্যান্ডেল বাদ দিবা, বাদ দেওয়ার পরে পরবর্তী 6 নম্বর ক্যান্ডেল আছে না, তোমরা হাফ এটে নিবা, মানে প্রথম যেহেতু গ্রিন ক্যান্ডেল হয়েছে একটা রেড ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল বাদ দিয়ে পরবর্তী 6 নম্বর ক্যান্ডেল আপ, তো পরবর্তী 6 নম্বর ক্যান্ডেল আমরা এই জায়গাতে গুনবো, যে এই ক্যান্ডেল থেকে এক দুই পরবর্তী কয় তিন নাম্বার ক্যান্ডেল? 6 নম্বর ক্যান্ডেল আপ, আপ এটে নিবা, 6 নম্বর ক্যান্ডেল আপ আপ, মানে একটা গ্রিন থাকবো একটা রেড ক্যান্ডেল থাকবে, এই দুইটা ক্যান্ডেল বাদ দিবা, এই বাদ দেওয়ার পরে এই পরবর্তী দুইটা যে 6 নম্বর। ক্যান্ডেল কি আচ্ছা সাইজ? সাইজ মাইজ কোনো ম্যাটার করে না, কোনো ম্যাটার করে না, ওকে চিল। দাঁড়া আমি আগে এমটিজিটা এটা টেটা লইলি, ওকে। ডাউনে ডাউনে। হ্যাঁ ডাউন, এই দেখ এই যে এই দুইটা ক্যান্ডেল আমরা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে 6 নম্বর ক্যান্ডেল গুনি, 1 2 3 4 5 6, 6 নম্বর ক্যান্ডেল আপ, বাট এটা তোর প্রফিটও দিতে পারে, বাট এমটিজিতে তোর ক্লিয়ার উইন, ওয়ান স্টেপ এমটিজি, ওকে, এই যে ক্লিয়ার উইন ওয়ান স্টেপ এমটিজিতে। এন্ড এটা রাইট নাও, এটা আরো কয়েকবার দেখাও কিন্তু। এই যে এবার আবার এই জায়গায় দেখ একটা গ্রিন একটা রেড, তাই না, একটা গ্রিন ক্যান্ডেল করছে একটা রেড ক্যান্ডেল করছে, আমরা দুইটা ক্যান্ডেল আমরা বাদ দিলাম, যেটার মধ্যে আমি এই ক্যান্ডেলের থেকে আমরা 6 নম্বর ক্যান্ডেল করবো, এক ক্যান্ডেল দুই ক্যান্ডেল তিন ক্যান্ডেল চার ক্যান্ডেল পাঁচ ক্যান্ডেল 6 নম্বর ক্যান্ডেল, এই শিয়ার শট ক্যান্ডেল কিন্তু শিয়ার শট। আবার সেম বুঝছি। জিনিসটা তোর এই জায়গায় দেখায়, এই যে একটা গ্রিন একটা রেড, দুইটা ক্যান্ডেল বাদ দিলাম, এই ডোজি দুইটা ক্যান্ডেল ডোজি বাদ, ডোজি। ডোজি মুজি কোনো ম্যাটার করে না, দুইটা ক্যান্ডেল বাদ, এক এক দুই তিন চার পাঁচ ছয়, 6 নম্বর ক্যান্ডেল কিন্তু শিয়ার শট। তারপর আবার পরেরটাতে ধরো। এই দাঁড়া আমি আগে টেট এতে লইলি, ধরো এই যে আর দাঁড়া বাড়াচ্ছ, আমি আগে টেট লইলি। আর এটা হলো কি রে ভাই, বটে তো পুরাই ভালো হিসাবে লই, যাই নাই মার্কেটে। শালা আমি টেট লইলাম আর লসটা খান কি ছেলে, আমি ভুল কথা, আমি ব্যাক টু সেই ক্যান্ডেলের মার্কেটের সিগন্যাল লই লইছি, ব্যাক টু ক্যান্ডেল এটা লই লইছি, আবার ইজিবিতে আছে 22 ডাউন, ইজিবিতে আবার রানিং ক্যান্ডেল। আচ্ছা এবার এটা তো দেখলাম তোমরা আপেটা, আপেটা সবাই বুঝছো না, হ্যাঁ সেম জিনিসটা আবার ডাউনের একটা ক্ষেত্রে হইব, সেম জিনিসটা আবার ডাউনের ক্ষেত্রে, যা লাইক এই যে একটা রেড একটা গ্রিন, তো দুইটা ক্যান্ডেল বাদ, এই 6 নম্বর ক্যান্ডেল আমরা ধরবো, 1 2 3 4 5 6, এই যে 6 নম্বর ক্যান্ডেল রেড, ওকে। মানে কনসেপ্টটা আর কি জাস্ট উল্টা, উল্টা ফার্স্ট উল্টা, একটা রেড। রেড একটা গ্রিন একটা, 6 নম্বর ক্যান্ডেল রেড, আর গ্রিন একটা রেড একটা, 6 নম্বর দুইটা ক্যান্ডেল বাদ দিয়ে 6 নম্বর ক্যান্ডেলটা আপ, একদম সিম্পল একটা জাস্ট খালি ক্যান্ডেল কনসেপ্ট। এই যে এই যে এখানে একটা দেয়, আবার এই যে হ্যাঁ এই জায়গায় আরেকটা জিনিস বোঝার আছে, লাইক তোমরা এই যে এই জায়গায় এই যে মার্কেটটা, এই যে এই জায়গায় দেখো গ্রিন রেড গ্রিন হ্যাঁ, রেড গ্রিন রেড, তো এই সব মার্কেটের ক্যান্ডেলগুলোতে অ্যাভয়েড করবা, মানে ট্রেড করবা না, মানে টানা সমান থাকলে এক জায়গায় মানে কালার রেজিস্ট্যান্স। প্যাটার্ন ক্রিয়েট করলে কালার প্যাটার্নের হিসাবে ট্রেড করবা না, কারণ তাহলে কিন্তু তোমার এমটিজিতে আবার রিভার্সে যাবো গা শিয়ার শট না দিলে। টানা চারটা দিন। ও, হ্যাঁ এই দেখ এই জায়গায় তোর আমি কই গেল বারা, এই যে এই জায়গাটায় দেখ, তুই যদি গ্রিন এই যে হ্যাঁ, গ্রিন
এই যে রেড গ্রিন এটা ফলো কর, 6 নাম্বার ক্যান্ডেল তোর ডাউনে নেওয়ার কথা, এন্ড 6 নাম্বার ক্যান্ডেল তোর আপে গেছে, তাহলে কিন্তু আবার এটার হিসাবে যে এই ক্যান্ডেলটার হিসাবে কিন্তু তোর ক্যান্ডেল কিন্তু আবার এইখানে আপে যাওয়ার কথা, তাহলে কি হইলো তোর কিন্তু এটা উল্টার লস, মানে তুই নিজেই কনফিউজড। তো এসবটা অ্যাভয়েড, মানে কালার প্যাটার্নে যে মানে ট্রেডটা ওইটা অ্যাভয়েড। এরকম নর্মাল থাকলে যে ট্রেড করবি, যে রেখে কিন্তু কালার প্যাটার্ন নেই, জাস্ট নর্মাল ক্যান্ডেল ট্রেড করবি তখন। যেমন এই যে এই জায়গায় এই যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল অ্যাভয়েড করবি। আচ্ছা এই দেখ আমার কিন্তু ট্রেডটা কিন্তু দেখ, একটা নন এমটিজি তো লস খাইছি, এই যে একটা লস, এই একটা লস, মানে দুইটা এমটিজি সব লস করার পরে কিন্তু আমি 3 নাম্বারটার ভিতরে কিন্তু আমি এমটিজিতে রিকভার করছি উইথ রিকভারি অ্যামাউন্ট লইয়া, কারণ আমার ব্যালেন্স আছে, আমি ইজিবি করে রাখছি। ইজিবির একটা পাওয়ার রে ভাই। এখন এই- এখন এই বুদ্ধিটা সবার থাকে না, মানুষের $20 লয়ে আয়া যে প্রথমে $2 দেখো এই যে $3 ভাই করে দেখো, ট্রেড করে। আমার এই যে আমার কিন্তু অলরেডি আমি ব্যাক টু ব্যাক 8টা কিন্তু উইন গেছিল, এই যে দুইটা লস, এই দুইটা লস কিন্তু আমি পাইছি। প্লাস আমি কিন্তু এই টেটটা কিন্তু প্রথমে ডাউন এনেছিলাম ইউডি ক্যাট 160 জিবির লগে, কিন্তু আমি 3 নাম্বার সিগন্যাল, মানে এটা আমার 3 নাম্বার সিগন্যালের এমটিজিতে কিন্তু আমি রিকভারি অ্যামাউন্ট ইউজ করে প্রফিট করছি। যদি তোমরা $10 ডিপোজিট করো, তোমরা মনে ইজিবি মনে দেয় লাইক 4000 প্লাস এরকম একটা ইজিবিতে, তারপর কিন্তু তোমরা ইজিলি ইজিবি কনভার্ট করে তোমরা আমার ব্ল্যাক সিগন্যাল কো বা ফিউচার সিগন্যাল কো বা বট সিগন্যাল কো ইজিবি প্রফিট করতে পারো। আর এই যে বটটা, এই বটটার এই করেছি খুবই হাই। ভাই, কারণ তোমারে কারণ আমি আমি তোমারে বলি কই, এই জায়গায় আমি কেন হাই কইছি, কারণ এটা আমার নিজস্ব পার্সোনাল স্ট্র্যাটেজি আমার ইনক্লুড করা আছে, যার কারণে আমি নিজে কইতাছি। হ্যাঁ, আমি যত পার্সোনাল স্ট্র্যাটেজি আমি যে তোমাকে যেমন একটা শিখাইতাছি, এই স্ট্র্যাটেজিটাও পর্যন্ত আমার এই কম্বাইনার মানে এই বটটার ভিতরে আমার ইনক্লুড করা আছে, এই বটটার ভিতরে আমার ইনক্লুড করা আছে, বুঝছো? এই যে তোমাকে আমি একটু দেখাই, উপরে যায়, হোল্ড অন। এই জায়গার ভিতরে এই যে ফার্স্ট অফ অল এই যে আমার এই জায়গার ভিতরে কিন্তু এই দেখ আমার কিন্তু কম্বাইনার অ্যাড করা আছে, মানে ইন্ডিকেটর অ্যাড করা আছে, প্লাস এই যে আমার যত প্যারাবোলিস আর বুলুঞ্জা ব্র্যান্ডস, তারপরে যে এই যে ডংসিং চ্যানেল স্ট্র্যাটেজি আমি একটা দিছিলাম না এই ফ্রিতে, মনে আছে? ডংসিং চ্যানেলও কিন্তু খেয়াল আমরা এই নাই। ডংসিং আমি একটা স্ট্র্যাটেজি দিছিলাম, হয়তো যারা ওল্ড আছে নলে যে মনে থাকতে পারে। এই হৃদয় ভাই, আপনার মনে আছে না ইউটিউবে যে আপলোড করছিলাম, এইটার কিন্তু আমার এই যে স্ট্র্যাটেজি আমার ইনক্লুড করা আছে, আচ্ছা, মনে আছে না আপনার ডংসিং চ্যানেলেরটা? ইউটিউব আচ্ছা ভাই। হ্যাঁ, ড্রংসি চ্যানেল প্লাস ওই যে আমার বুলিঞ্জার ব্যান্ডসের স্ট্র্যাটেজি, ওইগুলো সব আমার ইনক্লুড করা আছে। এই জন্য আমি কি, যেটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ইনক্লুড করা আছে, এই কারণে কিন্তু আমি নিজেও কিন্তু বটের সিগন্যাল ইউজ করি। দেখ, আর আমার একটা জিনিস খেয়াল করি যে আমার কিন্তু প্রত্যেকটা এন্ডিং কিন্তু রিভার্সে, লাইভ সিগন্যাল দিলে কিন্তু আমি রিভার্সে এন্ট্রি দিই, আর বটও দেখবি সব রিভার্সের এন্ট্রি, খেয়াল করিস। ডাউন ট্রেন্ডে আপের সিগন্যাল, আপ ট্রেন্ডে ডাউনের সিগন্যাল। এ কিরে, এউডি ক্যাট না প্রফিট হইলো, তাহলে বটে লস দিল কে? বুঝলাম না কাহিনী। ইউডি ক্যাট তো প্রফিট হইছে, এ দেখ, এ যে দাও একটা সিম্পল একটা জিনিস দাও তোমরা যে ক্যারে কই, এ দেখো, এ দাও আমাদের এই টেক ক্যান্ডেলের ট্রেডটা ছিল বটে দিয়ে দিছে লস, বাট আমি যে ট্রেডটা নিছি ক্যান্ডেল কিন্তু ডিপ ডাউন এন্ড প্রফিট, মানে তোমার কটেক্সে এই জায়গায় একটা ফেক ক্যান্ডেল মারছে, ফেক এরিয়র মারছে, মানে এই জায়গায় তোমার এমটি ফোরের ভিতরে এটা গ্রিন হইছে, বাট কটেক্সে দেখাচ্ছে একটা বিগ রেড ক্যান্ডেল, মানে বিগ রেড ক্যান্ডেল হয়, আর এমটি ফোরের ভিতরে তোমার হইছে গ্রিন ক্যান্ডেল। এই যে বটের লস দেখাইতাছে, দেখ তুই যাইয়া দেখছস, দেখছি বটে দেখছি কিন্তু লস মাত্র দিচ্ছে, বাট দেখছি। আমার এই ট্রেডে কিন্তু এমটিজিতে ক্লিয়ার প্রফিট, তাও কিন্তু ডিপ প্রফিট। তো এটা মাঝে মধ্যে হয় যে কটেক্স ইচ্ছা করে লস দেওয়া হয়, মানে একটা ফ্যাক ক্যান্ডেল, মানে এই জায়গায় ফ্যাক ক্যান্ডেলটা কেন হয়েছে আমি তোমাকে কই, হয়তো এই ক্যান্ডেলের ভিতরে ধরো আমরা ডাউনে ট্রেড নিছি $20,000, মনে করো 50 জনে $20,000 নিছি, আর আপে 50 জনে মিললে তোমার $1,00,000 নিছি, এখানে অগর লস দিছে আর আঙ্গর প্রফিট দিছে। বাট এমটি ফোরের ভিতরে তোমার কোনো সময় আছে না ফ্যাক ক্যান্ডেল দেখাবো না, এই দাও এমটি ফোরের ভিতরে দেখাচ্ছে কি তোর একটা বিগ রেড গ্রিন ক্যান্ডেল, বাট কটেক্সে দেখাচ্ছে তোর রেড ক্যান্ডেল, এই জিনিসটা হয়, এই তুমি জিনিসটা। এনে তুমি এটার ভিতরে টোটাল কয়টা মার্কেট দিয়ে রাখছো বটের মধ্যে? 6টা। 5টা, এটা তো তোর বট লাইসেন্স, ও, এটা লাইসেন্স ছাড়া তুই ট্রেড করতে পারবি না, মানে বটের সিগন্যাল আসবে না। হ্যাঁ, লাইভ মার্কেটে কত পাবি, বাট ওটিসির জন্য তো লাইসেন্সটা দরকার আর কি। এই যে এটার ভিতরে ওপেন চার্টে গেলে তো যত ওটিসি মার্কেট আছে সব কিছু এটার ভিতরে আছে, আর যদি লাইভ মার্কেটের কথা কস, লাইভ মার্কেটে তোর ওই লাইসেন্সটা লাগে না, এখানে গেলে যে ফরেক্সে গেলে তো সব ওটিসি লাইভ মার্কেটগুলো আইসা পারবো আর কি। ওকে, এই গেলো তোমাকে সেটা শিখে দিলাম, এটা তোমরা আমি একটু ব্যাক টেস্ট করো, তোমরা যে কোনো একটা মার্কেটে যাও ব্যাক টেস্ট করো, তো সুন্দর একটা কিছু লাইক আমি এই যে ইউডি কেটে এইটা দেখাই, এই যে একটা গিনে একটা রেট 1 2 3 4 5 6 এমটি যে কিন্তু আমাকে ক্লিয়ার হইল ভাই, প্রফিটে লাগে আর কিছু লাগে? তোমরা এক মার্কেটে বসে থাও, এক মার্কেটে ট্রেড করো, সমস্যা কি? আলাদা আলাদা মার্কেট দরকার নাই, একটা মার্কেটে ট্রেড করো, এই করে হাই পেবা। লাইক আমি তোমার প্রিভিয়াস তোমার জাস্ট আরেকটা খালি এই যে আরেকটা এই জায়গা থেকে আমি খালি তোমার 10টা সিগন্যালের রেজাল্ট দেখাই। ওকে, এই যে একটা গ্রিন একটা রেড, 1 2 3 4 5 6 এমটি জুইন একটা সিগন্যাল প্রফিট। ওকে, দেন এই জায়গায়
এই যে আবার এই যে রেড গ্রিন 1 2 3 4 5 6 প্রফিট, এবার গ্রিন রেড 1 2 3 4 5 6 এমটি উইন, তিনটা সিগন্যাল তিনটাই উইন। ওকে, এবার এই জায়গায় গ্রিন এটা তো প্রফিট, এই যে রেড গ্রিন 6 নাম্বার ক্যান্ডেল তো ইজিলি প্রফিট, এটা দেখাই যাইতাছে চারটা প্রফিট। এই জায়গায় একটা 1 2 3 4 5 6 এমটি উইন, এই যে পাঁচটা সিগন্যালি প্রফিট। এবারে এই যে এই জায়গায় একটা, এই যে রেড গ্রিন 1 2 3 4 5 6 ছটার থেকে ছটাই প্রফিট। এই যে আবার এই জায়গায় তো কালার প্যাটার্ন, এটা অ্যাভয়েড, এই যে রেড গ্রিন সঙ্গে তো দেখাইলাম ছটাতে ছয়টা ট্রেড প্রফিট। ওকে, লাইক আবার এই জায়গায় দেখা কয়টা ক্যান্ডেল পর পর প্রথম দুইটা ক্যান্ডেলে 5টা 6টা ক্যান্ডেল পর? হ্যাঁ দুইটা ক্যান্ডেল বাদ, এই দুইটা ক্যান্ডেল বাদ বাদ দিয়ে পরবর্তী 6 নাম্বার হ্যাঁ, ক্যান্ডেলে, বুঝছিস? মানে দুইটা ক্যান্ডেল বাদ দিবি, প্রথম দুইটা ক্যান্ডেল বাদ দিবি, এই যে গ্রিন রেড এই দুইটা প্রথম ক্যান্ডেল দুইটা বাদ। ক্যান্ডেল বাদ দিলে এটা একটা লস হয়, এই যে যেটাতে দুইটা সেটাতে তো লস হতে হইলে। কোনটা? এই যে এটা হ্যাঁ, গণা তো 1 তুমি। 2 3 4 5, আমি তো কইলামই 6টা থেকে একটা লস 5টা প্রফিট। ও সরি, হ্যাঁ ঠিক ও আছে। ও তার মানে এই দেখ 6টা থেকে একটা গেল গা, আবার এই জায়গায় থেলে এই যে রেড গ্রিন এটা তো ইজিলি প্রফিট দেখাই যাইতাছে নে, তো 7টা থেকে একটা লস 6টা প্রফিট, মানে নন তাও দুইটা এমটি মনে লাগছে। আর এই জায়গাতে ড্যাব ওইটি কালার প্যাটার্ন, আবার এই জায়গায় যদি হাই এই যে গ্রিন রেড 1 2 3 4 5 6 এই যে এমটিজি প্রফিট, কয়টা গেল? 7টার থেকে একটা লস। এবারে যে আমি এই যে রেড আর গ্রিনটা দেখাই, তিনটা আর এই রেড গ্রিনটা যদি দেখাই, এই যে রেড গ্রিন 1 2 3 4 5 6 8টার থেকে একটা লস। এবার এই যে জায়গায় এই যে গ্রিন রেড 1 2 3 4 এটা তো প্রফিট, 9টা থেকে একটা কত লস। আর এই জায়গায় আছে রেড গ্রিন এক, রেড গ্রিন হলে 1 2 3 4 5 6, মানে এটা লস। 10টার থেকে দুইটা লস, 8টা উইন, আর কিছু লাগে? ইজি প্রফিট, ইজি প্রফিট। বাট এমটিজি মাস্ট, এমটিজি ধরো, এমটিজি কয়টা গেছে? 10টা ভাই এই দেখ সিগন্যালের মধ্যে একটা এমটি লস হচ্ছে গেছে, তোর, আমি বলি 4টা। এমটি হচ্ছে তোর বাইনারি ট্রেডিং এর একটা সিম্পল একটা পার্ট। তো এই যে নন এন্টিজি কই, তো হ্যাঁ নন এন্টিজির একুরেসি ভালো আসে, অবশ্যই ভালো আসে, বাট নন এন্টিজি সবসময় তোকে একুরেসি দিবে না, কারণ নন এন্টিজিতে তোর কোন এটাই। সময় দেখ আমরা নরমালি তোর আমি একটা ফিউচার সিগন্যাল দিলাম, আমার ফিউচার সিগন্যাল নরমালি অনেক সময় এমটিজি লাগেই না, মানে 40টা 50টা সিগন্যালের ভিতরে হয়তো 2টা 3টা এমটিজি লাগে এরকম কিছু। আবার কোনো সময় দেখা গেছে যে ব্যাক টু ব্যাক 5টা 6টা এমটিজি উইন যায়, বুঝছিস? তো সেম জিনিসটাই সবসময় তোর যে তোর মার্কেটে যে তোর নন এন্টিজ উইন দেবো এরকমটাও না। লাইক তোর আমি যে স্টেটে যেটা দিলাম এটা তোর, তুই অনেক সময় দেখবি যে তোর ব্যাক টু ব্যাক 5টা নন এন্টিজ উইন, লাইক আমার লাইভ সিগন্যাল কত, লাইভ সিগন্যালতে মাঝে মধ্যে দেখবি আমি পাবলিকে ব্যাক টু ব্যাক 5টা 6টা নন এন্টিজ উইন, আবার মাঝে মধ্যে দেখবি 5টা এমটি উইন, আবার মাঝে মধ্যে দেখবি যে 5টাই সিগন্যালই লস। তো এটা সম্পূর্ণ মার্কেট উপর ডিপেন্ড করে। বাইনারিতে তোর এমটি যে মাস্ট বি ইউজ করতে হবে, এটা তোর বট হোক ফিউচার সিগন্যাল হোক, কারণ তোর অ্যানালাইজ যদি পারফেক্ট থাকে তাহলে তোর সেখানে তোর হয়তো বা শিওর শর্ট ট্রেডটা মিস হতে পারে, লস হতে পারে, বাট এমটিজিতে তোর ট্রেডটা প্রফিট হইবই। এন্ড তোমরা যদি নর্মালি যদি মার্কেটে আওয়ার পরে যদি উল্টাপাল্টা ট্রেড করো, মানে কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো সাইকোলজি নাই, মানে জাস্ট আন্দাজে যে ক্যান্ডেলটা রেড হইতে পারে, গ্রিন হইতে পারে, এই ক্ষেত্রে যদি তোমরা করো তাহলে তোমরা কর্টেক্স ব্রোকার সাইডা দাও, বাইনারি সাইডা দাও, তোমরা ডাইরেক্ট রক প্লেন উড়ো যায় ইজিলি, কারণ যেহেতু তোমাদের অ্যানালাইজ খাটাইতেছ না, তোমরা তাহলে প্লেন উড়ো আন্দাজে ট্রেড করো। নতুন আরেকটা বেরিয়েছে মুরগির খবরে উইডা উইডা হ্যাঁ ধরেছে গরু। তখন হ্যাঁ তখন এটা তোমার কি জুয়ার সাথে ডাইরেক্ট সম্পর্ক হবো। হ্যাঁ অনেকে এখন ঠিক আছে, এখন আরেকটা বিষয় ইদানিং ধরে দেখতেছি যে বাইনারি ট্রেডিং তো সবাই জুয়া কয়, এটা 100% ভুল ধারণা। ট্রেড আমি বলি ট্রেড মানে বাইনারি ট্রেডিং, ট্রেড হচ্ছে তোমার বাণিজ্য, তো বাণিজ্য কোনো সময় তোমার জুয়া হইতে পারে না। এখন ব্যবসা হচ্ছে হালাল, ব্যবসা তুমি যদি হারামভাবে যদি তুমি যদি ব্যবসা করো তাহলে এটা অবশ্যই তোমার জন্য হারাম, আর যদি তুমি হালালভাবে করো তাহলে তোমার এটা অবশ্যই হালাল। অ্যান্ড তুমি যদি এটা যদি চ্যাট জিপিটি যা জিগাও ওই সেম উত্তরটাই তোমার দিব। তুমি যদি নিজে অ্যানালাইজ করো, মার্কেট স্ট্র্যাটেজি ফলো করো, নিজে তো শিখো, শেয়ার করে যদি তোমরা ট্রেড করো অ্যান্ড লজিক এক্সপ্লেন করে যদি তোমরা ট্রেড করো তাহলে তোমাদের জন্য বাইনারি ট্রেডিং 100% হালাল। বাট বর্তমানে কিছু দুই দিনের টিকটকার ট্রেডার, ইউটিউবের বন্ড ট্রেডার, মানে ওরা পোলাবেন করে এমনভাবে ব্রেন ওয়াশ করতেছে, নিজেরা খাইতেছে লস। যেমন লাগে যে কয়দিন আগে আর যে কামটা করছে, যে মানে কটেক্সের ভিতরে ইচ্ছা মতন লস খাইছে, লস করার পরে কটেক্সের ডাইরেক্ট স্ক্যামার কইতাছে, হারাম কইতাছে, এটা কইতাছে, বাট ওই কিন্তু নিজেই কিন্তু কটেক্সে ট্রেড করছে, লস খাওয়ার পরে কিন্তু সবকিছু এটা কিন্তু সবকিছু রিভিল হইছে। এটাই মানে বন্ড ট্রেডাররা এন্ড টিকটকাররা কি করতেছে, মানে বাংলাদেশে পোলাবেন ব্রেন ওয়াশ করতেছে যে ট্রেডিং হারাম, বাট জিনিসটা এরকমটাও না। আমরা যারা 22 সালে 23 সালে ট্রেডিং করতাম তখন আমরা 100% জানতাম যে বাইনারি ট্রেডিং হালাল, ফরেক্স কিন্তু 100% হালাল, বাট ফরেক্সের ভিতরে কিন্তু তোমার হারাম আছে যদি তোমরা লেভারেজে ট্রেড করো, লেভারেজ কিন্তু হারাম। ওকে লেভারেজ মানে এটা বুঝিনি, এটা ফরেক্সে গেলে তোরা বুঝতে পারবি। তখন কিন্তু এটা ফরেক্স 100% হালাল। আমার নামানো আছে এক্স। তো এই জন্য আমি এটা বলি যে নিজের উপর ডিপেন্ড করে, শিক্ষা ট্রেড করবি, লজিক দিয়ে ট্রেড করবি, স্ট্র্যাটেজি ট্রেড করবি, নিজে অ্যানালাইজ করে ট্রেড করবি, তাহলে তোদের জন্য জিনিসটা হালাল। বাট এছাড়া যদি আন্দাজে ট্রেড করো তাহলে তবে এটা জুয়ার সাথে সম্পর্কিত, তো তখন এটা হারাম। এই হলো হলো হলো। তুমি ইয়া করো, তোমার স্ট্র্যাটেজি কয়েকটা ইয়া করে দাও, সেল পুশ দিয়ে দাও, তাহলেই তো হয়। সেল পোস্ট
হ্যাঁ, না না স্ট্র্যাটেজি মাঝখান দিক দিয়ে দিছিলা। বাইরে, ঠিক আছে ঠিক আছে তখন দিছি, বাট এখন আর এটি ভালো লাগে না। কারণ আমি দুজন আমার থেকে টোটাল স্ট্র্যাটেজি কিনছিল কিনা নিজে ওরা ট্রেডার গ্রুপ কিল্লা বয়ে রইছে, তাহলে কার স্ট্র্যাটেজি দিতাম এলাকায় আমি পার্সোনাল স্ট্র্যাটেজিগুলো নিজের কাছে রেখে দিই, আর যেগুলো ফ্রিতে দেওয়ার ওইটা আমি ফ্রিতে দিয়ে দিই। যেমন লাইক এখন যে স্ট্র্যাটেজি এলাম এই করেছি কম খারাপ মারাত্মক হাই একটাই করেছি। আচ্ছা, পার্সোনাল স্ট্র্যাটেজি ধরো সাপোজ, হ্যাঁ, এটার থেকে ধরো ওয়ান স্টেপ স্ট্র্যাটেজি তোমার ধরো কিরকম প্রফিট যায় আনুমানিক? এই যে সিম্পল আমি এটা কিন্তু ধারণা। signal- তাহলে আমার সিগন্যাল ফলো করে সিগন্যাল কিরকমই করেছি যায়, এটা কিন্তু আমার ওয়ান স্ট্র্যাটেজি সিগন্যাল দিই, তাহলে এই করেছি কেমন, অবশ্যই ওরকম। 90, তাহলে 95, এরকম এরকম 92। মানে এটা তো তোর সম্পূর্ণ মার্কেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ প্রতিদিন যে তোর প্রফিট দিবে এরকমটাও না, মাঝে মাঝে সেটা যে রং বিহেভ করে যে মানে খারাপ যায় এই করেছি। কারণ ট্রেডিং 100% যেমন প্রফিট, কারণ ট্রেডিং এ তুই যেমন 100% প্রফিট প্রতিদিন করতে পারবি না, বুঝছিস? কালকে কালকে আমার জিনিসটা দিকে আশ্চর্য, মানে কি পুরো আমি বকচো দেখছি কি, আমি মার্কেটে বয়ে দিছি, ওই যে সিগন্যালে হ্যাঁ গেছে সে কালকে উল্টা যে করে দিলাম। বিষয়টা আছে যেমন দেখছিস দেখ কিরকম গেছে, মানে কি কইতাম আমার এটা তো দেখছিস কালকে। কালকে কালকে আমি মারি নিচে মার্কেট যে উপরে, ওকে, এমটিজিও আর মারি নিচে এরকম মার্কেট। লাইভ সিগন্যাল এন্ড লাইভ স্ক্রিন সাথে কিন্তু আমি ট্রেড কিন্তু প্রতিদিন করবো। তো যারা প্রতিদিন লাইভ আসবেন তারা মাসবে নতুন নতুন কিছু শিখতে পারবেন, প্লাস এরকম লাইভ অ্যানালাইজ দেখতে পারবেন, লাইভে আমি স্ট্র্যাটেজি শিখাই দেবো, সব কিছু আপনারা জানতে পারবেন। কারণ আমি যদি লাইভে যখন যাই তখন আমার মন মেজাজ এমনি ফ্রেশ থাকে, অ্যান্ড মন ভালো থাকলে দেখা গেছে হুটের মানে যে কোনো কিছু শিখিয়ে দিতে পারি। যেমন আমি কিন্তু একটু আগে কইছিলাম যে আমি মানে দলটাকে আমি সিজন ক্লোজ দিয়ে দিয়েছিলাম, সিজন ক্লোজের পরে আমি কিন্তু কয়ে দিয়েছিলাম যে আজকে কোনো স্ট্র্যাটেজি শিখাবো না, তারপরে কিন্তু আমি মানে জাস্ট ভালো লাগতেছে স্ট্র্যাটেজি শিখাই দিচ্ছি তোমার, অ্যান্ড এই করেছি তো তোমার আমি লাইভ ব্যাক টেস্ট করে দেখা দিছি। ওকে, আর ওকে লাইভে আসবে প্রতিদিন কনভারসেশন পাবা, কনভারসেশন সাথে সাথে ট্রেড করতে পারো। তো যারা লাইভ মিস করতে চাও না তারা রেগুলার প্রতিদিন লাইভে থাকবে। ওকে, তো এই দুটোই। আর আপাতত আমি আপাতত ভিডিওটা ক্লোজ করে দিই। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা মাসবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড কমেন্ট করে জানা রাখবেন যে ভিডিওটা কিরকম রাখছে। অ্যান্ড যারা যারা এরকম স্ট্র্যাটেজি প্রতিদিন লাইভে দেখতে চান অ্যান্ড লাইভ ট্রেড অ্যানালাইজ শিখতে চান তারা মাসবে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক আমাদের হ্যাঁ কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর আপনারা অলরেডি জানেন যে আমার প্রিভিয়াস যে টেলিগ্রাম চ্যানেলটা প্লাস আইডিটা ছিল এটা কিন্তু অলরেডি হ্যাক হয়েছে, তো ওইটা সবাই অ্যাভয়েড করবেন। অ্যান্ড আমি কিন্তু নিউ চ্যানেল ক্রিয়েট করে রাখছি যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সবাই এখানে জয়েন হয়ে রাখবেন। অ্যান্ড সবাই আমার আইডি তো ফলো দিয়ে রাখবেন। ওকে, তো এখানে তো আপনার আইডিটা দেখতে পাচ্ছেন। ওকে, সো অল মেড এবার টেক লাভ অ্যান্ড আল্লাহ হাফেজ।